কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম শ্যামলী আর অনিকেত আঘাত পেয়েছিল। চন্দাশিস রায়ের লোকজন ওদের মারধর করেছিল, বন্দি করে রেখেছিল, কিন্তু ওরা বেরিয়ে এসছে পুলিশের সহযোগিতায়। বাড়ি ফিরে এসছে শ্যামলী, মন্দিরে পুজো দিয়ে এসে প্রসাদ দিচ্ছে মামাকে, অন্য বৃন্দাকে, ছিল ওখানে ইন্দ্রাশিসও। অবাক হয়ে গেছে বৃন্দা, কী ব্যাপার, তুমি কোত্থেকে? মামাও বলছে কেন, আমি পুজো দিয়ে এলাম, সেই জন্য তোমাদের প্রসাদ দিচ্ছি। দাদা কোথায় তাই ভাবছিল। সাথে সাথে চলে এসছে চন্দাশিস রায়। চন্দাশিস এসেই শ্যামলীকে ধরেছে, তুমি কোথায় গেছিলে? তখন বলল, আপনি এসে গেছেন, এই নিন প্রসাদ নিন। বলল যে আগে বলো তুমি কোথায় গিয়েছিলে। তখন শ্যামলী বলছে, আপনি আমার পুজোর শাড়ি পরা দেখে বুঝতে পারছেন না আমি কোথায় গেছিলাম? আমি পুজো দিতে গিয়েছিলাম, শুকতারার বড় অর্ডার পেয়েছে, সেই জন্য আমি পুজো দিয়ে এলাম। বলছে, কোথায় তুমি গিয়েছিলে পুজো দিতে? বললো, এই তো বাড়ির কাছেই পুজো দিয়ে ফিরলাম। বাড়ির লোকেরা তো সবাই ছিল, ওদেরকেই জিজ্ঞেস করুন। জানতে চাইলো তুমি কখন বেরিয়েছিলে। বললো যে আপনি যদি এত জেরা করবেন জানতাম তাহলে আগে সময়টা দেখে যেতাম, আমি অত ঘড়ি দেখিনি। কখন ফিরলে? বললো বাড়ির লোকেরা দেখেছে, ওদেরকেই জিজ্ঞেস করুন। চন্দাশিস শ্যামলীর হাত দেখছে, দুটো হাতই ঘুরিয়ে ফিরিয়ে দেখছে কোথাও বাঁধনের দাগ আছে কিনা, আঘাত লেগেছে কিনা, কারণ ওর লোকজন আটকে রেখেছিল। বুঝতে পেরেছে শ্যামলী। মনে মনে বলছে, স্যার আমার গায়ে একটা আঁচড়ও লাগতে দেননি। এদিকে ইন্দ্রাশিসও দেখছে, ভাবছে দাদা কেন বৌদির হাতটা নিয়ে এত নাড়াচাড়ি করছে, কী ব্যাপার ঘটলো। বৃন্দা বলল, দাদা তুই কি করছিস? তোর জন্যই আজকে দেখ এই বর্ণমালা আমাদের ওপর কথা বলছে। অবাক হয়ে যাচ্ছে, বলছে তুমি এরকম করে কথা বলছো কেন? তখন চন্দাশিস বলল, তুমি সত্যি কথা বলছো না। তখন বলল, ও তাই তো, আমার উচিত হয়নি আপনাকে বাঁচানো। যখন ডনের হাতে আপনি ধরা পড়েছিলেন, আমি প্রাণের ঝুঁকি নিয়ে আপনাকে বাঁচিয়ে এনেছিলাম, অনিকে তো সেখানে ছিল, আর আপনি এখন আমাকে সন্দেহ করছেন? আমি তো ইচ্ছে করলে পুলিশে বলতে পারতাম, আপনাকে ধরিয়ে দিতে পারতাম, তা তো করিনি, আর আপনি এখন আমার নামে দোষ দিচ্ছেন। চিৎকার করছিল বৃন্দা। বৃন্দা বলছে, এই বর্ণমালাকে আমারও সন্দেহ হয়, মামাও তাই বলছে। বলল, তোর সম্পত্তির জন্য ও এই বাড়িতে ঢুকেছে। শ্যামলী বৃন্দাকে থামিয়ে দিয়েছে, চিৎকার করে বলেছে, খবরদার এইসব কথা বলবে না। চন্দাশিসেরও মনে পড়েছে, তাই তো, বর্ণমালা যদি খারাপ কিছু করবেই তাহলে তো আগেই করতে পারতো, আমাকে তো প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছে, আমার কি কোথাও ভুল হচ্ছে? কিন্তু ওই শ্যামল ছেলেটা ওর প্রেমিক, ওর নামটা বারবার উঠে আসছে কেন? ইন্দ্রাশিস ওর মামাকে ডাকলো, বলছে, মামা চলো তো, আমাদের অনেক কাজ আছে, ভেতরে চলো। ভেতরে চলে গেল। অনিকেত তখনও আসেনি। এদিকে অনিকেত বাড়ি ফিরে গেছে। বাড়ি ফিরে ওর হাতে চোট লেগেছে, ওর মা চিন্তায় অস্থির। ড্রেসিং করা হচ্ছে, বলছে যে তুই যাস না, শ্যামলীর সাথে মেলামেশা করিস না, ওই চন্দাশিস রায় ছাড়বে না, আমি একদম চাই না তুই ওর সাথে মেলামেশা কর, কেন তুই বুঝতে পারছিস না? কিন্তু অনিকেত আর নিজেকে আটকে রাখতে পারছে না। বলছে, মা দেখো শ্যামলীর বিপদ, আমি চন্দাশিস রায়ের হাত থেকে ওকে রক্ষা করবই, আর সামান্যই চোট লেগেছে। দাদু বলছে যে বৌমা তুমি এই নিয়ে এত ভাবছো কেন, ও ঠিক হয়ে যাবে। কিন্তু ওর মায়ের ইচ্ছে যে আবার অনন্যা বাড়ি ফিরে আসুক। বলছে, তুই ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে দে, অনন্যাকে নিয়ে আয়, তোরা একে অপরের সাথে কত ভালো ছিলি, অফিস যাতায়াত করতিস, হঠাৎ কি হলো, কেন ডিভোর্স হবে? শ্যামলীকে ওদের জীবনে আনতে চায় না, সংসারটা কেড়ে নেবে, সবার ওপর ছুরি ঘোরাবে, এটা পছন্দ করে না, তাই ওকে আর বাড়ি ফিরিয়ে আনবে না কিছুতেই। বলল, দেখ শ্যামলী যদি আসে এই পরিবারে আমাদের কারো ভালো হবে না, ক্ষতিই হবে। দেখিস না ওই মেয়েটা আসার পর থেকে তুই কিভাবে ভুগছিস।
অনিকেত বলল, দেখো মা, তুমি আর আমাকে আটকিও না, অনেক আটকেছো, তুমি কেন বুঝতে চাও না? তোমরা যেমন আমার পাশে না থাকলে আমি অসম্পূর্ণ, আমার এই গোটা পরিবার আমার পাশে থাকবে, সাথে শ্যামলী যদি না থাকে তাহলেও আমি অসম্পূর্ণ, এটা তোমাকে বুঝতে হবে। শ্যামলীকে ছাড়া আমি ভালো থাকতে পারি না। ওর মা অবাক হয়ে যাচ্ছে ছেলের কথা শুনে, বলছে, এত বড় হয়ে গেছিস, এখন তুই আমার কথা শুনবি না? বলতে যাচ্ছিল প্রিয়া আর প্রতিম যে তুমি এখন কিছু বলো না, দাদাভাইয়ের তো লেগেছে, ওকে ওর মতো ছেড়ে দাও। অনিকেত বলল, দেখো মামনি, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখন বেরোতে হবে, আমি গেলাম। ওর মা হাউতাশ করছে, কোন দিন না চন্দাশিসের বাড়িতে গিয়ে হাজির হয়, শ্যামলী সব কথা বলে দেয়, এটাই একটা চিন্তা। চলে গেল জামা কাপড় ছাড়তে অনিকেত, যাবে রায়বাড়িতে। যখন অনিকেতের খোঁজ করছে ওদের পরিবারে, অনিকেত কেন এখনও আসেনি, সেই সময় অনিকেত চলে এসছে, সরি বলছে এত দেরি, হঠাৎ করে সকলে দেখছে ওর ফুল হাতা জামা পরা। অবাক হয়ে গেছে চন্দাশিস, বলছে, কি ব্যাপার, তুমি তো ফুল স্লিভ পরো না, আজকে পরে এলে, চোট টোট পেয়েছো নাকি? তখন কি বলবে বুঝতে পারছে না, শ্যামলীও ভয় পাচ্ছে, বলল, না, আমার জ্বর হয়েছে, ওই জন্য আমি ফুল স্লিভ পরে এসেছি, এই ঠান্ডা গরমের সময় আমার এরকম শরীর খারাপ হয়। সাথে সাথে বৃন্দা ছুটে গেছে, তোমার জ্বর হয়েছে, সে কি, শিগগির চলো আমার ঘরে, ওখানে গিয়ে বিশ্রাম করবে। শ্যামলী দেখছে গায়ে পড়ছে, ওকে যখন চেপে ধরেছে তখন চিৎকার করে উঠেছে অনিকেত, বলল, কি হয়েছে তোমার, এমন চেঁচালে? বলছে, না, ওই যে গায়ে হাতে পায়ে ব্যথা হয়। বলছে, না, তোমার নিশ্চয়ই কোথাও লেগেছে, এরমভাবে তো নাহলে চেঁচায় না কেউ। সাদা জামা পরেছিল, রক্ত ফুটে উঠেছে, শ্যামলী দেখতে পেয়েছে, ভাবছে চন্দাশিস যদি দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হবে। ও ভাবলো স্যারকে এখান থেকে বের করতে হবে, তাই চন্দাশিসকে বলছে, দেখুন ওনার জ্বর হয়েছে, কি দরকার ওনাকে রাখার, আজকে ছুটি দিয়ে দিন না। বললো, না, ওর কাজ আছে, ও যেমন দেরি করে এসছে সমস্ত কাজ করে তবেই ও বাড়ি ফিরবে। তারপর বলল, দেখুন আপনার বোন কী কাণ্ড করছে, আর এইসব সহ্য করা যাচ্ছে না, হাত ধরে টানাটানি করছে একটা বাইরের লোকের সাথে, এগুলো কি ভালো দেখায়? আপনি কিছু বলেন না, একটা মান সম্মান হানি হচ্ছে। বৃন্দাকে চলে যেতে বললেন চন্দাশিস রায়। অনিকেত নিজের অফিস রুমে গেল, সেখানে যেই গেছে আবার বৃন্দা উপস্থিত, বৃন্দা ওকে নিয়ে টানাটানি করছে, বলছে, আমি জানি তোমার শরীর খারাপ, কিন্তু দেখো এই অবস্থায় যদি তোমাকে আমি না একটা আমার মনের কথা বলি তাহলে ঠিক হবে না, আজকে তোমায় সেই কথা বলতে হবে। ওদিকে শ্যামলী ঘরের মধ্যে গেছে, এসেছিল ওর দুই কাজের লোক বৃন্দা আর সরলা, ওরা দুজনে কাজকর্ম করবে বলেছে চন্দাশিসকে। যখনই আমাদের শুক্তারা একটা অর্ডার পায়, আমাদের মালা দিদি পুজো দিয়ে আসে, সকলে মিলে কাজ করতে চলে গেল, কিন্তু ওর ঘাড়ে খুব ব্যথা করছে, ভাবছে স্যারেরও নিশ্চয়ই ঘাড়ে ব্যথা লাগছে, আমাকে কিছু একটা করতে হবে। চুলটা সরিয়েছে, ঘাড়ে কালশিটে পড়ে গেছে, ওদেরকে বলছে খুব লেগেছে। হঠাৎ করে সেই ঘরে ঢুকে এসেছে চন্দাশিস, ওর মনে একটা সন্দেহ হচ্ছে, তাহলে কি মেরেছিল ওর লোকেরা, কেন কালশিটে পড়ল? বৃন্দা সরলাকে বলল, তোমরা ঘর থেকে যাও। শ্যামলীকে এবার ধরেছে, বলছে, কি ব্যাপার, তোমার এখানে কালশিটে হলো কেন, আমাকে বলো। কিন্তু ও এবার ভয় পেয়ে গেছে, মনে মনে ভাবছে, এই রে, ধরে ফেললো নাকি, কথা বলতে পারছে না, দেখতে পেয়েছে। ওদিকে অনিকেতকে নিয়ে বৃন্দা চরম অশান্তি করছে, আজই হয়তো ওকে ভালোবাসার কথা বলবে, ওর যে আঘাত লেগেছে, ও বলছে যে আমার এখন অনেক কাজ আছে, আমার কাজ করা দরকার। ও হাত দুটো চেপে ধরেছে, চেপে ধরে কিছু একটা বলতে চাইছে, কিন্তু অনিকেত আড়ষ্ট বোধ করছে। এদিকে শ্যামলীও বিপদে পড়েছে, এই বিপদটাও কি করে কাটাবে? চন্দাশিসের মনে সন্দেহ হচ্ছে, নিশ্চয়ই ও গিয়েছিল, না হলে ওর ঘাড়ে ব্যথা হলো কী করে, এরম জায়গা তো লাগার কথা না। এইবার শ্যামলী কি করে ম্যানেজ করবে? সব
সময় তো ম্যানেজ করতে পারা যায় না। দেখতে থাকবো ধারাবাহিকটা, কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।